হরে কৃষ্ণ সুধী ভক্তবিন্দু, আজকে আমি সকাল থেকে আমার ঠাকুরের সেবা আপনাদের সাথে শেয়ার করব। আমি কি করে সকালবেলা নিজের ঠাকুরের সেবা করি, আমার রাধাকৃষ্ণ, আমার গোপাল সোনাদের সেবা আমি কিভাবে করি সকালবেলা, সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই যে আমার রাধাকৃষ্ণ সকালবেলা ঘুম থেকে উঠানো হয়ে গেছে, সবারকে মুখ মুছানো হয়ে গেছে। তো স্নান এখনো হয়নি, এখন গোপাল সোনাদের স্নান করাবো। তো এই যে গোপাল সোনার স্নানের জলটা আমি রেডি করে দিচ্ছি। তার মধ্যে আমি জলের মধ্যে অগ্রু, গোলাপ জল, একটু ফুল আর একটু তুলসী এই দিই। আমি ডেলি এই দিয়েই আমি স্নান করাই ঠাকুরকে, আর কিছু দিই না। তো এই যে এখানে আমার গোপাল সোনা আছে, 4টে গোপাল সোনা আছে আর গিরিধারী আছে। তো আমি প্রতিদিন 4জনকে স্নান করাই না, যদিও মাঝে মাঝে করাই, কিন্তু আমার 2টো গোপাল সোনা আর গিরিধারীকে আমি ডেলি স্নান করাই, কারণ সবাইকে তো ডেলি স্নান করানো সম্ভব না। এই যে সবাই রেডি হয়ে বসে গেছে, সব সোনারা, আর যে গিরিধারীও, কিন্তু এই যে আমার মাধব সোনাও রেডি হয়ে বসে গেছে। দেখুন তো কত সুন্দর লাগছে আজকে। আর এই যে এটা আমার বড় গোপাল, আমার মাখন সোনাকে একা স্নান করাতে হয়, সবার সাথে স্নান করানো যায় না, যেহেতু ইনি একটু বড়। তো এখন আমি মাখন সোনাকে স্নান করানোর পরে আমার রাধারানীকেও স্নান করিয়ে নেব। কিন্তু রাধারানীর স্নানের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব না, কারণ রাধারানী তো ওনার তো স্নানের ভিডিও শেয়ার করা যায় না। তো এই যে দেখুন মাখন সোনা স্নান করে কি সুন্দর রেডি হয়ে বসে গেছে, আর ঠিক ওনার পাশেই বসে আছে আমার রাধিকা, মানে আমার রাধারানী। দুজনে আজকে হলুদ ড্রেস পরেছে, আর দেখুন কত সুন্দর লাগছে দুইজনকে দেখতে। তো এইভাবে সকালবেলা আমি এনাদেরকে স্নান করায় রেডি করিয়ে দিই। এরপরে রেডি করানোর পরে আমি এবার পুজোর জোগাড় করতে বসে গেলাম। তো প্রথমে অগ্রু দিয়ে চন্দন বেটে ফুল শুদ্ধি করে নিই। সেই চন্দন ফুলের মধ্যে দিয়ে এই যে আমি সুন্দর করে ফুলটা আগে শুদ্ধি করে নিলাম। এরপরে আমি একটা থালাতে তুলসী সাজিয়ে নিই, কারণ আমাদের সব ঠাকুরকে 2টো করে তুলসী আর ফুল দিতে হয়। আর আমার যে মাধব সোনা, আমার গোপাল সোনা, এনাকে শুধু আমি ডেলি 8টা তুলসী আর ফুল দিই। ফুল দিয়ে ফুল নিবেদন করে পুজো করি। আর এই যে একটা করে গোপালকে ফুল তুলসী নিবেদন করে হাত ধুতে হয়, ধুয়ে আর একজনকে ফুল তুলসী দিতে হয়। এটাই হচ্ছে আমাদের নিয়ম। তো এই যে আমি ফুল তুলসী নিলাম, নিয়ে আমি এখন রাধারানীকে দিচ্ছি। এতো সচন্দন তুলসী দলং শ্রীরাং রাধিকেই সোহা। এইবার আমি আবার আমার মাখন সোনাকে ফুল তুলসী দিব। এতো গন্ধপুষ্পে সচন্দন তুলসী দলং ক্লিং শ্রীকৃষ্ণায় গোবিন্দায় সোহা। এই যে আমি শ্রীকৃষ্ণকে ফুল তুলসী দিয়ে দিলাম। আবার হাত ধুয়ে নিব, মানে মাখন সোনাকে দেওয়ার পরে। এইভাবে করে আমি প্রত্যেকটা রাধারানী, শ্রীকৃষ্ণ, রাধারানী, গোপাল সোনা, গিরিধারী, জগন্নাথ প্রভু, নৃসিংহদেব, সবাইকে আমি এইভাবে করে ফুল তুলসী, এই যে আমার ভোলেনাথ, সবাইকে এইভাবে ফুল দিয়ে আমি সবাইকে ফুল তুলসী দেওয়া আমার হয়ে গেল। আর ওই যে আমার গুরুদেবকে দেখলেন আপনারা। তো এই যে আপনারা এবার সকালের ভোগ দর্শন করে নিন। ভোগ দেওয়া হয়ে গেছে, কারণ ভোগটা আমরা কোথাও কারোর সাথে শেয়ার করতে পারি না। তো ভোগ দর্শন এটা করে নিন। এখন ভোগ দেওয়ার পরে আমি একটু নিজের হাতে রাধারানী আর আমার মাখন সোনাকে একটু ফল খাইয়ে দিচ্ছি। এটা আমি ডেলি একটু ভোগ দেওয়ার পরে তারপরে ওনাদেরকে একটু নিজের হাতে আমি একটু খাইয়ে দিই, না হলে ভালো লাগে না। তো গোপাল সোনা, আমার রাধিকা, আমার মাধব সোনা, সবাইকেই অল্প অল্প করে খাইয়ে দিই। তো সবার ভিডিওটা করলাম না, তাহলে অনেক বড় হয়ে যাবে। তো এইখানে তো পুজো হয়ে গেছে, এখন আমি করছি আরতি। তো এবার আরতি আমাদের হবে ধূপ, দীপ, জলশঙ্খ ও রুমাল দিয়ে। তো প্রথমে আমাদের চরণে 7 বার, তারপরে নাভিতে 2 বার, মুখমণ্ডলে 1 বার, আর বিগ্রহ চারপাশে 7 বার। এইভাবে প্রত্যেকটা জিনিস দিয়ে আমাদের আরতি করতে হবে আলাদা আলাদা করে। তো আরতিতে অনেকটা সময় লাগে, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি ভিডিওটা স্পিড করে দিয়েছি। তো আপনারা দেখতে থাকুন, আর অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ।